নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রায় 2.5 বছর পর ফের সিংহাসনে বীরভূমপতি অনুব্রত মণ্ডল। দীর্ঘ তিহার বাস তার চেহারায় অনেক পরিবর্তন এনে দিয়েছে। পাশাপাশি একজন আর্থিক কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত হওয়া সত্ত্বেও তার জুটেছে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা। ফলে এদিন যখন দীর্ঘদিন বাদে তিনি তার দলীয় কার্যালয়ে আসেন, দেখা যায় তার সাথে রয়েছে AK-47 রাইফেলধারী সশস্ত্র রক্ষীদেরও। তার আগমন উপলক্ষে ইতিমধ্যেই তুমুল উৎসাহ বীরভূমের তৃণমূল কর্মীদের মধ্যে। আনন্দ গোপন করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরাও। কিন্তু এত সবের পরেও সাংবাদিকদের কার্যত হতাশ করলেন অনুব্রত মণ্ডল স্বয়ং। কারণ যে অনুব্রত মুখ খুললেই সেটা হতো বিগ ব্রেকিং, সেই অনুব্রতের মুখেই কিনা শুনতে হলো শান্তির বার্তা, সবাই মিলেমিশে বীরভূম জেলার জন্য কাজ করবার কথা। খুবই ভালো আছি। আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো, অনুরোধ করবো, বলতে বলবো। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে। অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, MLA, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকবে। আগামী দিনে কর্মসূচি কি হবে আপনার? কর্মসূচি কি থাকছে? এখন তো এই বর্ষা, পুজোটা যাক, কালী পুজোর পর দিল্লির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো। সব কালী পুজোর পর থেকে সক্রিয়। আপনাকে আবার আগের মতন দেখা যাবে, আগের মতন কাজ করতে। আমি যেমন বললাম, সবাই মিলে করবো। আমরা আগের মিলে কেন করবো না? তাই কি জন্য পার্টি অফিসে আসছে, কি জন্য মানুষের সঙ্গে কথা বলছে, সাধারণ মানুষ মিলবে, বুথের মানুষ, আর কেউ যেন অশান্তি না, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম, লাভ নেই। অনেক বাইক পেয়েছে। সামনের সপ্তাহে কলকাতা যাবেন, সেদিন চিকিৎসার পাশাপাশি কি মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখার কোনো পরিকল্পনা রয়েছে? না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব এখন, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে। নেতা নেত্রী তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। সবাই মিলে একসঙ্গে চলে, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব, দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি। ওই ব্যাপারে আমি আইনকে ভালোবাসি, আমি বিতর্কে যাব। এখন আমি কিছু বলছি না, বললাম সবাই মিলে চলবো, তার মানে কি? কথা হয়েছে, কি বার্তা দিয়েছেন আপনি? 5 জন ছিল, ঠিক আছে। আমাকে সবাই না, পুজোর আগে কিছু হবে না, কালী পুজোর পর। এখন এই লক্ষ্মী পুজো বন্ধ, বৃষ্টি, মানুষ খানাকুল ভাসছে, খানাকুল ভাসছে, লাভপুর ভাসছে, কিন্নার ভাসছে, সাধারণ মানুষ। শারদিয়ার সবাইকে শুভেচ্ছা। মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে, বন্যা বন্ধ করুন। কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো তো, কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা? 2 বছর পর আবার কৃষিতে কত ক্ষতি হয়েছে। সবাইকে ভালোবাসছি, সবাই থাকবে, সবাই আসবে, সবাই একসঙ্গে চলবে। মুখ্যমন্ত্রী অভিষেকের নির্দেশ। দলীয় কর্মীরা যা আসছে, যা বার্তা দেওয়ার, সব কিছু। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে করছি ভাই।
কেউ ঠেলাঠেলি করবে না, সাংবাদিকদের আমি অনুরোধ করছি। ভাই পেলে আমি সাংবাদিকদের নিশ্চয়ই দিই, আর সরাসরি আমাকে ফোন করবেন, কারোর মাধ্যমে ফোন করবেন না, আমি নিজে ফোন ধরবো, নিজে ফোন। সব মিলিয়ে দীর্ঘ 2.5 বছরের তিহাড় বাস কি বদলে দিল বীরভূমপতিকে, নাকি যা দেখছি শুনছি তার পুরোটাই ট্রেলার? আসল ছবি শুরু হবে পুজো কাটলে, যেমনটা ইঙ্গিত দিলেন অনুব্রত। ব্যুরো রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, বীরভূম। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।